আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে একটি ফরম্যাট দিয়ে স্টোরি লেখার নিয়ম, তাহলে আপনি শত শত ভিডিও পাবেন। প্রথম কথা হচ্ছে এই সবগুলো ভিডিও একদমই ভুয়া। আপনি যদি এইগুলো পরীক্ষায় লেখেন তাহলে আপনি পরীক্ষাতে একদম এত বড় একটা শূন্য পাবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা ফরম্যাটের সন্ধান দেব যে ফরম্যাটটি ব্যবহার করলে আপনি শতভাগ মার্ক পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো প্রথম ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে আগে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে আপনি এই ইউটিউবের মধ্যে যে সকল ভিডিও রয়েছে সেগুলো কেন ভুয়া এবং এগুলো লিখলে কেন আপনি মার্ক পাবেন না। এরপরে আপনাকে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক ফরম্যাটটা আজকে দিব, যে ফরম্যাটটা আপনি যদি ব্যবহার করেন পরীক্ষাতে সম্পূর্ণ একদম পরিপূর্ণ মার্কটা পাবেন ইংরেজিতে এবং হচ্ছে স্টোরিতে। দেখেন, প্রথম ব্যাপারটা হচ্ছে অন্যান্য ভিডিওগুলো কেন ভুয়া সেটা একটু বলি। দেখেন, অন্যান্য ভিডিওগুলো যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে এই গল্পটি আমাদের ব্যক্তি জীবনে অনেক উপকার করে, এইটা আমরা যদি আমাদের জীবনে অনুসরণ করি তাহলে আমরা অনেক লাভবান হব, আমরা সফল হব, এই ধরনের কথা দিয়ে এই স্টোরিগুলো মূলত কমপ্লিট করা হয়। দেখুন, ওই স্টোরিটা কেমন, আপনার ব্যক্তি জীবনে কাজে লাগবে কি লাগবে না এইটা কিন্তু আপনার কাছে জানতে চাওয়া হয়নি। আপনার কাছে একটা গল্পের প্রথম 3-4টা লাইন বা 2 লাইনটা দেওয়া আছে, আপনাকে ওই লাইন থেকে শুরু করে আপনাকে একটা পরিপূর্ণ গল্প বানাতে হবে। এই গল্পটা কতটা উপকারী, কতটা ভালো, এই গল্পটা আমাদের সমাজের জন্য কি করবে, আমাদের দেশের জন্য কি করবে, এইগুলো লিখে আপনি পরীক্ষাতে মার্ক পাবেন না। এটা হচ্ছে প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন, ধরেন আপনাকে যদি বলা হয় শেখ সাদির গল্প, দেখেন আপনাকে বলা হলো শেখ সাদির গল্প লিখতে। শেখ সাদি নামের একটা গল্প আছে, আপনারা জানেন। তো এই শেখ সাদির গল্পটা দিয়ে আপনি কি হচ্ছে রবার্ট ব্রুসের গল্পটা লিখতে পারবেন? ধরেন শেখ সাদির গল্প আর রবার্ট ব্রুসের গল্প, রবার্ট ব্রুস। এখন আপনি বলেন তো, আপনি যে ফরম্যাট দিয়ে শেখ সাদির গল্পটা লিখবেন ওই ফরম্যাট দিয়ে কি আপনি রবার্ট ব্রুসের গল্পটা লিখতে পারবেন? এটা হবে? এটা কমন সেন্স, বুঝে নেবেন যে এইগুলো দিয়ে আপনি পরীক্ষাতে কখনোই মার্ক পাবেন না, একদম জিরো পাবেন, এত বড় জিরো মার্ক পাবেন না। এখন আপনাকে একটা কথা বলি, আপনাকে যদি এমন একটা ফরম্যাটের সন্ধান দিই যে ফরম্যাটটি অনুসরণ করলে আপনি পরিপূর্ণ মার্কটা পাবেন, এবং শুধু স্টোরিতে না, আপনার যত রাইটিং পার্ট আছে, আপনার প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, যত রকমের রাইটিং পার্ট আছে আপনি প্রত্যেকটা রাইটিং পার্ট লিখতে পারবেন একটা ফরম্যাট দিয়ে। সেই ফরম্যাটটা আমি আপনাদেরকে বলবো। তো দেখেন, আপনাদেরকে যদি বলি যে আপনাদের এই ফরম্যাটগুলো মুখস্থ করতে অথবা প্যারাগ্রাফ মুখস্থ করতে সময় লাগে না? আপনি সারা জীবন প্যারাগ্রাফ মুখস্থ করছেন, পরীক্ষার জন্য 20টা 30টা প্যারাগ্রাফ মুখস্থ করছেন, আপনি এই 10-12টা ফরম্যাট মুখস্থ করছেন। তো এইগুলা করতে, এই মুখস্থগুলা করতে আপনাদের তো সময় লাগে নাকি? সময় লাগে। এবং আপনাদের পরীক্ষাতে এটা কমন আসতেও পারে, আবার নাও আসতে পারে। যে প্যারাগ্রাফগুলো মুখস্থ করছেন, যে কম্পোজিশনগুলো মুখস্থ করছেন, এগুলো পরীক্ষাতে কমন আসতেও পারে, নাও কমন আসতে পারে। কমন আসলে হয়তো আপনি লিখতে পারবেন, কমন না আসলে লিখতে পারবেন না। তো আপনাকে যদি এমন কথা বলা হয় যে আপনি একটু কষ্ট করেন 3 মাস, 3 মাসের মতো সময় যদি আপনি কষ্ট করেন তাহলে আপনি সব কিছু নিজের মতো করে লিখতে পারবেন। আমার মনে হয় যে আপনার এই শত শত কম্পোজিশন, প্যারাগ্রাফ সারা জীবন মুখস্থ না করে আপনি জাস্ট জীবন থেকে 3 মাস সময় বের করে যদি আপনি একটু কষ্ট করে ইংরেজিটা শিখে নেন তাহলে তারা আপনার কোনো কিছু মুখস্থ করতে হলো না। জি, এরকমই একটা কোর্স আমি আপনাদের জন্য এনেছি। এটা নাম হচ্ছে 0 to অ্যাডভান্স কোর্স। 0 to অ্যাডভান্স কোর্স। এইটা অন্যান্য 0 to অ্যাডভান্স কোর্সের মতো না। এই 0 to অ্যাডভান্স কোর্সটা সম্পূর্ণ আলাদা। শুধু বাংলাদেশে না, আপনি সারা বিশ্বের কোথাও পাবেন না। আপনি কি জানেন যে ইংরেজি শিখতে হলে আপনাকে কি করতে হবে প্রথমে, তারপরে কি করতে হবে, তারপরে কি করতে হবে? আপনারা ইংরেজি শেখার চেষ্টা করেন ভুল পদ্ধতিতে। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন গ্রামার আপনারা পড়েন। তো কোন গ্রামার পড়তে হবে আগে আর কোন গ্রামার পরে পড়তে হবে, গ্রামারগুলো কিভাবে পড়তে হবে, এগুলো কি আপনি জানেন? জানেন না। তো আপনি অযথা গ্রামার পড়তেছেন। গ্রামার করে 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 সব গ্রামার আপনি পারেন, কিন্তু আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না। তাহলে কি আপনার ওই গ্রামার পড়ে আপনার কোনো কাজে আসছে না।
তো এই জিরো টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এমন একটি কোর্স যে কোর্সের মাধ্যমে আপনাকে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এবং প্রায়োগিকভাবে ইংরেজি শেখানো হয়। আগেই বলেছি যে এইটা শুধু বাংলাদেশে না, আপনি সারা বিশ্বের কোথাও পাবেন না। কারণ আমি দীর্ঘ 20 বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি। আমি জানি যে শিক্ষার্থীরা ইংরেজিতে কোন জায়গাতে দুর্বল, কেন ইংরেজি পারে না। আমার এই 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি এই জিরো টু অ্যাডভান্স কোর্সটা তৈরি করেছি, যেটাতে একদম আপনি ইংরেজির কিছুই পারেন না, আপনি ইংরেজিতে একদম জিরো লেভেলে আছেন, এরকম যদি থাকেন তাও আপনি ইংরেজি শিখতে পারবেন। সময় লাগবে মাত্র 3 মাস। এই কোর্সের মাধ্যমে আপনি কি কি শিখতে পারবেন দেখেন। 1 নাম্বারটা শিখতে পারবেন সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং আপনার এই কোর্সটা কমপ্লিট করার পরে আর কোনো দিন আপনাকে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন এগুলো মুখস্থ করতে হবে না। এটার কোনো ফরম্যাটও আপনাকে মুখস্থ করতে হবে না। যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো কম্পোজিশন, যে কোনো লেটার, যে কোনো ডায়লগ, যে কোনো রাইটিং পার্ট আপনি নিজে থেকেই লিখতে পারবেন। আপনি বাংলায় যেমন লিখতে পারেন যা ইচ্ছা তাই, আপনি ইংরেজিতেও পারবেন। আপনি যেটা বাংলা লিখতে পারবেন ওইটারই আপনি ইংরেজি লিখতে পারবেন। এটা এমন একটা কোর্স। এরপরে আরেকটা ব্যাপার যেটা পাবেন সেটা হচ্ছে আপনার যত বেসিক গ্রামার আছে, বেসিক গ্রামার। দেখেন, একটা প্রশ্নের সম্মুখীন আমি বারবার হই, সেটা হচ্ছে ফিলিং গ্যাপ করতে হবে, বাংলা অর্থ করতে পারি না। পাংচুয়েশন করতে হবে, বাংলা অর্থ করতে পারি না। চেঞ্জিং সেন্টেন্স করতে হবে, বাংলা অর্থ করতে পারি না। সাবজেক্ট প্রিফিক্স করতে হবে, বাংলা অর্থ করতে পারি না। ন্যারেশন করতে হবে, বাংলা অর্থ করতে পারি না। অর্থাৎ গ্রামারের কোনোটাই ঠিকঠাক করতে পারেন না। কারণ কি? আপনি বাংলা অর্থই করতে পারেন না। তো এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে বেসিক গ্রামারগুলো এমনভাবে শেখানো হবে যাতে করে আপনি সবকিছু বাংলা অর্থ করতে পারবেন। আপনি মাতৃভাষায় যেভাবে একটা কথা শুনলে বুঝতে পারেন, একটা জিনিস পড়লে বুঝতে পারেন, এই কোর্সটা করলে আপনি ইংরেজি ভাষাটাকেও মাতৃভাষার মতো করে বুঝতে পারবেন। অর্থাৎ আপনার বেসিক গ্রামারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনার যে একাডেমিক ইংলিশ রয়েছে, এই একাডেমিক ইংলিশে যে গ্রামারগুলো করতে হয়, এই গ্রামারগুলো আপনি তখন বুঝে বুঝে করতে পারবেন। যে আপনার জাস্ট কিছু নিয়ম মুখস্থ করলেন আর সেই নিয়ম অনুযায়ী করলেন, এরকম না। আপনি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ওগুলো সব বুঝে বুঝে করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি ইংলিশ টু বাংলা করতে পারবেন। ইংলিশ টু বাংলা আপনারা কি করেন? আপনারা হচ্ছে আপনাদের যে ফার্স্ট পেপারের প্যাসেজ থাকে, সেই প্যাসেজগুলো আপনি বাংলা করেন কিভাবে? আপনি 1 লাইন ইংরেজি পড়েন, আর ওই 1 লাইনের বাংলা কি হবে সেটা আপনি নোট বই দেখে মুখস্থ করেন। অথবা আপনাদের গ্রামার টপিকগুলো আছে, বাজারে কিছু বই পাওয়া যায় যেগুলো বাংলা অর্থ করা আছে, এরকম বই কিনে আপনি গ্রামারেরও বাংলা করেন। মানে আপনার ওই যে বিভিন্ন সেকেন্ড পেপারে যে টপিকগুলো আছে সেগুলোর আপনি বাংলা অর্থটা আপনার ওই নোট বই দেখে করেন। তো এমন যদি হয় যে আপনার নোট বই না, আপনি নিজেই নোট বই, আপনি নিজে থেকেই ইংলিশ থেকে বাংলা করতে পারবেন। জি, এই কোর্সের মাধ্যমে আপনাকে সেটাও শেখানো হবে যে আপনি ইংরেজি থেকে নিজে নিজেই বাংলা করতে পারবেন। এরপরে আরেকটা ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে সবার একটা স্বপ্ন থাকে ইংরেজিতে কথা বলা, অর্থাৎ স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ আপনি এই কোর্সটা করলে ইংরেজিতে কথাও বলতে পারবেন। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে ইংরেজিতে কথা বলবো, এই জন্য বিভিন্ন রকম কোর্সও করে, এবং সেই কোর্সগুলোতে আপনি সারাদিন কি বলবেন সেগুলো মুখস্থ করা হয়। সকাল থেকে ঘুম থেকে ওঠে কি বলবেন সেগুলো মুখস্থ করানো হয়। একটা প্রেজেন্টেশন আপনাকে মুখস্থ করতে হয়, করে এক জায়গায় বক্তব্য দিতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়। আপনাকে মুখস্থ করতে হবে না, আপনাকে এমন একটা পদ্ধতিতে ইংরেজিটা শেখানো হবে যা আপনি সারাদিন ইংরেজিতে কথা বলবেন, তাও আপনার কথা ফুরাবে না, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এরপরে আপনাকে আরেকটা ব্যাপার শেখানো হবে, সেটা হচ্ছে বাংলা টু ইংলিশ। বাংলা টু ইংলিশ অর্থাৎ আপনি যেটা বাংলা করতে পারবেন, মানে একটা বাংলা সেন্টেন্স লিখতে পারলে আপনি ওই বাংলা সেন্টেন্সের ইংরেজি করতে পারবেন। যে কোনো বাংলা সেন্টেন্সের আপনি ইংরেজি করতে পারবেন। আপনার এমন কোনো বাংলা সেন্টেন্স থাকবে না যে সেন্টেন্সের ইংরেজি আপনি করতে পারবেন না। এই 5টা ব্যাপার আপনি এই কোর্স থেকে শিখতে পারবেন। এই 5টা, একটা হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, আপনি বেসিক গ্রামার আপনার ক্লিয়ার হয়ে যাবে, ইংলিশ টু বাংলা, ইংরেজি থেকে বাংলা করতে পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, এরপরে হচ্ছে বাংলা থেকে ইংরেজি করতে পারবেন এই কোর্সটার মাধ্যমে।
এখন আপনি হয়তো ভাবতেছেন যে এই কোর্সের কোর্স ফি তো নিশ্চয়ই 20-25 হাজার টাকা হবে। না, একদম কম কোর্স ফি, সর্বোচ্চ কম কোর্স ফি। এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা, মাত্র 2500 টাকা, এবং 3 মাসের মধ্যে আপনি এই কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন। এবং দেখেন, আপনি সারা জীবন কত কিছু মুখস্থ করেছেন, আর মুখস্থ করে আপনি ভবিষ্যতে বেশি দূর আগাতেও পারবেন না। আপনার অ্যাডমিশন পরীক্ষায় যে আপনি আটকে যাবেন, আপনার চাকরি পরীক্ষা গিয়ে আপনি আটকে যাবেন, বিসিএস পরীক্ষা গিয়ে আটকে যাবেন, সব পরীক্ষা গিয়ে আপনি আটকে যাবেন, কারণ আপনি ইংরেজিতে দুর্বল। দেখুন, আপনি ধরেন অন্যান্য সাবজেক্টে খুব ভালো, আপনি একদম 100-100 মার্ক পান, কিন্তু ইংরেজিতে খুব দুর্বল। আপনি কি জানেন যে আপনার অ্যাডমিশন পরীক্ষাতে, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতে আপনার ইংরেজিতে পাস না করলে বাকি খাতা দেখাই হয় না। তো বাকিতে আপনি ধরেন 75 মার্কের মধ্যে 75 পেয়েছেন, আর ইংরেজিতে 25 মার্কের মধ্যে আপনি ফেল করেছেন, তাহলে আপনার ওই 75 মার্কের আর কোনো দাম নেই। তাহলে দেখেন, আপনাকে ইংরেজি শিখতে হবে শুধু পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য না, আপনার ক্যারিয়ার গড়ার জন্য হলেও আপনাকে ইংরেজি শিখতে হবে। আর ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করলেও ইংরেজি শেখার কোনো সুযোগ নেই। ইংরেজি সবসময় আলাদা করে শিখতে হয়। যারা ইংরেজিতে দক্ষ তারা সবাই আলাদা করে ইংরেজি শিখেছে। আপনার একাডেমিক ইংলিশে যে ইংরেজি আছে, বলেন তো ন্যারেশন আপনার কি কাজে লাগে? ওই যে অ্যাক্টিভ প্যাসিভ করেন, আপনার কি কাজে লাগে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেন, আপনার প্র্যাকটিক্যালি কি কাজে লাগে? এগুলা কোনো কাজে লাগে? এগুলা কোনো কাজে লাগে না। আপনি ট্যাগ কোশ্চেন করেন, কি কাজে লাগে এগুলা? এগুলা কোনো প্র্যাকটিক্যাল লাইফে আপনার কোনো কাজে লাগবে না। জানি না এই সিলেবাসটা কেন হয়েছে, তারপরে বললাম এগুলো আপনার প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগবে না। আপনাকে প্র্যাকটিক্যালি যদি কাজে লাগাতে হয় ইংরেজি ভাষাটাকে, তাহলে ইংরেজি ভাষাটা আপনাকে আলাদা করে শিখতে হবে। ওকে, তো এইটার কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা, এবং আপনি 3 মাসের মধ্যেই ইংরেজিটা পুরোপুরি শিখে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ভর্তি হবেন। ভর্তি হওয়ার জন্য আপনার তেমন কোনো কাজ নেই, ছোট্ট একটা কাজ আছে। কাজটা হচ্ছে এই নাম্বারটা মনে রাখবেন, 01855357592, এই নাম্বারটা। এটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার। এই নাম্বারে বিকাশ বা নগদে আপনার কোর্স ফি এই যে 2500 টাকা পাঠাবেন, এই 2500 টাকা কোর্স ফি এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে পাঠাবেন। পাঠানোর পরে এই নাম্বারটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি 4টা ইনফরমেশন দিবেন। 4টা ইনফরমেশন কি কি দিবেন বলি। এক নাম্বার হচ্ছে আপনার নাম লিখবেন, আপনার নাম, এরপরে হচ্ছে আপনার জেলার নাম, কোন জেলা থেকে আপনি ক্লাস করবেন, নাম আর হচ্ছে জেলার নাম। এরপরে হচ্ছে কোর্সের নাম, অর্থাৎ এই কোর্সের নাম লিখবেন 0 to অ্যাডভান্স। আর আরেকটা ইনফরমেশন দিবেন হচ্ছে লাস্ট 4 ডিজিট, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, সেই নাম্বারের শেষের 4টা নাম্বার এখানে লিখবেন। শেষের 4টা নাম্বার লিখবেন, লিখে এই 4টা ইনফরমেশন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন। ব্যাস, এরপরে কিভাবে ক্লাসে জয়েন করবেন, কিভাবে ক্লাস করবেন, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে। কোর্সের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও সারা জীবনের জন্য আপনি রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন। এবং ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে। ক্লাস কিতে হবে গুগল মিট, এই যে মিট সবাই চিনেন, জুমের মতো আরেকটা অ্যাপ। গুগল মিটে ক্লাস হবে। ক্লাসের মধ্যেই আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি কোনটা বুঝলেন না, সমস্ত ব্যাপার আপনার মনের মতো করে ক্লিয়ার করে নিতে পারবেন। আমি আপনাদেরকে যাবার সময় আবারও বলি, দেখুন, মুখস্থ করে বেশি দিন টিকা যাবে না, মুখস্থ করে বেশি দূর আগানো যাবে না। আপনাকে যদি ইংরেজিতে দক্ষ হতে হয়, আপনি যদি ইংরেজি ভাষাটাকে বাংলা ভাষার মতো করে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ইংরেজি ভাষাটা শিখতে হবে। এবং 0 to অ্যাডভান্স কোর্সটা হচ্ছে একটা প্রমাণিত কোর্স। এই কোর্সের 16তম অনলাইন ব্যাচ কিন্তু শেষ হচ্ছে। আপনারা যে ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, এটা হচ্ছে 17তম ব্যাচ। তো এই কোর্সটা ইতিপূর্বে যারা করেছে তারা ইংরেজির ভয়টাকে দূর করতে পেরেছে, এবং ইংরেজি ভাষা তাদের কাছে সবচেয়ে মজার ভাষা। ইংরেজি সাবজেক্টটা হচ্ছে তাদের কাছে সবচেয়ে প্রিয় সাবজেক্ট। অন্য সাবজেক্ট পড়তে ভালো না লাগলেও ইংরেজি পড়তে এখন তাদের ভালো লাগে। আপনি এই কোর্সটা আমাকে পরীক্ষা করার জন্য হলেও করতে পারেন। জীবনে তো লেখাপড়ার জন্য অনেক টাকা খরচ করেছেন, ইংরেজি শেখার জন্য অনেক চেষ্টা করেছেন, দিনরাত পরিশ্রম করেছেন। জাস্ট লাস্ট সুযোগ, আপনি শেষবারের মতন, বলেন না শেষ চিকিৎসা, ইংরেজি পারবেন কি পারবেন না, এটা শেষ চিকিৎসা করে দেখেন। আমাকে বিশ্বাস করে, আমার উপর ভরসা রাখে এই কোর্সে ভর্তি হয়ে যান। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন, আপনি ইংরেজি শিখতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।